আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের 16 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 16 পৃষ্ঠার এই প্যাটার্ন নিয়ে আলোচনা করেছিলাম এবং এইখানকার যে 1 নাম্বার নিচের প্যাটার্নগুলো লক্ষ্য করি ও নিয়ম খুঁজে খালি ঘর পূরণ করি এই অংশের 4টি অঙ্কের সমাধান করে দেখিয়েছিলাম। নিশ্চয়ই তোমরা ভিডিওটি দেখেছো এবং বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওটি দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 16 পৃষ্ঠায় আজকে আমরা এখানে 2 এবং 3 এই অঙ্কগুলো দেখার চেষ্টা করব। দেখো, এখানে 2 নম্বরে বলছে ইচ্ছামতো প্যাটার্ন তৈরি করে তার সহপাঠীর সঙ্গে আলোচনা করি। এখন ইচ্ছামতো বলতে তুমি যে কোনো প্যাটার্ন তৈরি করে সেটা আলোচনা করতে পারো, বা তুমি যে এইখানে যে আমরা এই পূর্বের যে অঙ্কগুলো শিখেছিলাম সেই শেখার মধ্যে আমরা কি বুঝলাম সেগুলো মতো করে আরও কিছু সংখ্যা প্যাটার্ন তৈরি করে তুমি সেগুলো নিয়ে আলাপ করতে পারো। যেমন ধরো, আমি যদি মনে করি যে এখানে এই যে 4 নম্বরে যে প্যাটার্নটা ছিল, এখানে প্রথমে শুরু হয়েছে কি দিয়ে? 4টা 8 দিয়ে। তা আমি যদি মনে করো একটা সহজ একটা প্যাটার্ন ধরো, এই দিলাম 2টা 9, তারপরে দিলাম 2টা 8, তারপরে আমি এখানে ফাঁকা ঘর দিলাম, তারপরে এখানে আবার দিলাম ফাঁকা ঘর। তাহলে 2টা 9, 2টা 8, 2টা 7, 2টা 6, এরপরে দিলাম এখানে 2টা 5, এরপরে এখানে দিলাম ফাঁকা ঘর, এখানে ফাঁকা ঘর, তাহলে 2টা 4, 2টা 3, তারপরে দিলাম 2টা 2, এরপরে এখানে দিলাম ফাঁকা ঘর। এই মনে করো আমি এই 4 নাম্বার যেরকম ছিল ওরকম একটা আমি প্যাটার্ন তৈরি করলাম। তোমরা আরো বিভিন্নভাবে করতে পারো। তা এখন এইটা শুরু করলাম আমি এখানে, তাহলে এটা কি হবে? ফাঁকা ঘর হবে 2টা 7, এখানে হবে 2টা 6, 2টা 5, 2টা 4, 2টা 3, 2টা 2, 2টা 1, এভাবে হবে। বা যদি তুমি মনে করো যে একটা প্যাটার্ন এভাবে শুরু করলে যে 100 দিয়ে শুরু করলে, 100 দিয়ে শুরু করে মনে করো কমা, তারপরে দিলে 90, তারপরে দিলে 80, এবার ডট ডট দিয়ে ফাঁকা ঘর দিলে, ধরো এখানে ফাঁকা ঘর দিলে, এখানে ফাঁকা ঘর, এখানে ফাঁকা ঘর দিয়ে 100, 90, 80, 70, 60, 50, তারপরে ধরো এখানে দিলাম 40, এইভাবে মনে করো এই পর্যন্ত দিলাম। তাহলে এটা কত করে কম হচ্ছে? 10 করে। এইভাবে তোমার ইচ্ছা মতো তুমি বিভিন্ন প্যাটার্ন তৈরি করে তোমার বন্ধুদের সাথে আলাপ করতে পারো, বা একটা প্যাটার্ন তৈরি করে হয়তো তোমার বন্ধুকে জিজ্ঞেস করতে পারো তুমি এটা করো তো দেখি পারো কিনা, হ্যাঁ, বা তোমার অন্য বন্ধু তোমাকে একটা ধরলো। এইভাবে তোমরা এগুলো অনুশীলন করলে তোমাদের জন্য শিখতে সহযোগিতা হবে এবং তোমরা বেশি বেশি শিখতে পারবে। অর্থাৎ যেগুলো আমরা শিখলাম এগুলো আমরা বন্ধুদের সাথে আলাপ করব এবং এগুলো নিয়ে আরও বিভিন্ন অঙ্ক তৈরি করে আমরা এগুলো লিখব। আচ্ছা, এরপরে 3 নম্বরে এখানে বলছে যে একটি প্যাটার্ন তৈরি করি যার শুরুর সংখ্যা 34। তাহলে প্রশ্নটাকে পড়ি আমরা। শুরুর সংখ্যা হবে 34 এবং শেষ সংখ্যা হবে 634, এবং আগের সংখ্যা থেকে পরের সংখ্যা হবে 100 বেশি। মানে
পার্থক্যটা, অর্থাৎ একটা চাইতে আর একটা কম বেশি হবে কত, 100 করে কম বেশি হবে। তাহলে আমরা দেখো প্যাটার্নটা কত সহজে লিখতে পারি। একটি প্যাটার্ন তৈরি করি যার শুরুর সংখ্যা, তাহলে শুরুর সংখ্যা 34, আমরা প্রথমে লিখে দিলাম 34। এই যে 34, আমরা এভাবে লিখবে কথাটা যে নির্ণয় প্যাটার্নটি বা প্যাটার্নটি হলো এই 34 লিখলাম। 34-এর পরে পার্থক্য কত বলছে, 100 করে। তাহলে 34-এর পরে কি হবে, 134, 134, তারপরে কি হবে 234, তারপরে কি হবে 334, তারপরে কি হবে 434, তারপরে কি হবে 500, 534, 534, এরপরে হবে 634। এই যে 3 নাম্বার বললো যে একটি প্যাটার্ন তৈরি করি যার শুরুর সংখ্যা হবে 34 ও শেষের সংখ্যা হবে 634, আগের সংখ্যা এবং থেকে পরের সংখ্যার পার্থক্য হবে 100। তাহলে দেখো 34, 134, 234, 334, এইভাবে 634 পর্যন্ত আমরা এই প্যাটার্নটা পেয়ে গেলাম। তাহলে এটা 3 নম্বরের সমাধানটা, এই প্যাটার্নটা তোমরা শুধু লিখবা যে নির্ণয় প্যাটার্ন দিয়ে এইভাবে লিখে দেবে। এরপরে চলে আসো এইখানে আবার এই প্যাটার্নটা কীরকম সেটা আমরা দেখব। এই যে 3 পর্যন্ত এটা এক ধরনের নিয়ম গেল, আমরা পরবর্তীতে আরেকটা নিয়ম এখন শিখতে যাচ্ছি। চলো দেখি আমরা এখানে কি বলছে। 3, 6, 12, 24, 48 ফাঁকা ঘর দেওয়া আছে। প্যাটার্নটি খালি ঘরে কত হবে বলা হচ্ছে। এখন আলোচনা করছে দুইজনে, এখানে একজন এখানে একজন। আমার মনে হচ্ছে এই প্যাটার্নটি একটু অন্যরকম, নিয়মটা খুঁজে পাচ্ছি না। অর্থাৎ নিয়মটা 3 থেকে 6, মনে করো 3 থেকে আমরা যদি হিসাব করি 3-এর চাইতে 6 হলো 3 বেশি, 6-এর চাইতে আবার 12 কত বেশি, 6 বেশি। তো এটা একটু মানে এগুলোর চাইতে এটা একটু কঠিন মনে হচ্ছে। তো কঠিন কিছু না আসলে, মানে আমরা বুঝলে কিন্তু সবগুলো পারবো, কিন্তু আগে নিয়মটা খুঁজে বের করতে হবে যে কী হিসাবে এটা করা হয়েছে। তো লক্ষ্য করি এখানে বলছে যে লক্ষ্য করি আগের সংখ্যা থেকে পরের সংখ্যা 2 গুণ করে বৃদ্ধি পেয়েছে। যেমন 3 গুণ 2 6, আবার 6 গুণ 2 12, 12 গুণ 2 24, 24 গুণ 2 48, খালি ঘরে হবে 48 গুণ 2 96। অর্থাৎ এই যে এই প্যাটার্নটা এইখানে এই 3-এর চাইতে এই যে এইটা, আবার এইটা, আবার এইটা, আবার এইটা, এই প্রত্যেকটার সাথে এই 3-এর সাথে 2 গুণ করে 6 হয়েছে, 6-এর সাথে 2 গুণ করে 12 হয়েছে, 12-এর সাথে 2 গুণ করে 24 হয়েছে, 24-এর সাথে 2 গুণ করে 48 হয়েছে। প্রত্যেকটার সাথে কিন্তু 2 গুণ, এটার সাথে 2 গুণ, তারপরে এটার সাথে 2 গুণ, এইভাবে। তাহলে নিয়মটা কি, 2 প্রত্যেকটার সাথে, মানে যে সংখ্যাটা আছে তার পরের সংখ্যাটা হলো ওই প্রথম সংখ্যাটার দ্বিগুণ। অর্থাৎ 3-এর দ্বিগুণ হলো 6, 6-এর দ্বিগুণ হলো 12, 12-এর দ্বিগুণ হলো 24, এইভাবে। তাহলে 48-এর দ্বিগুণ কত, 48-কে 2 দিয়ে গুণ করলে আমরা পাবো 96। তাহলে এই যে ফাঁকা ঘরে আমরা লিখলাম, এটা হলো এইটার সঠিক সমাধান। তাহলে প্যাটার্নটির খালি ঘরে কত হবে, 96। তাহলে কীভাবে আমরা পেলাম, নিয়মটা আগে খুঁজে বের করলাম যে কোন নিয়মে এটা হলো। তো এটার জন্য এখানে আবার এই কথাটা লিখে দিতে হবে যে প্রতি ক্ষেত্রে আগের সংখ্যা থেকে পরের সংখ্যা দ্বিগুণ করে বড়, তাই নিয়মটি হবে আগের সংখ্যা গুণ 2। এই যে আমরা পেলাম যে আগের সংখ্যার সাথে 2 গুণ করে পেলাম, এই জন্য লিখতে হবে যে আগের সংখ্যা গুণ 2। এইভাবে আমরা এই প্যাটার্নগুলো তৈরি করব। তো এই ধরনের আরও প্যাটার্ন আছে, সামনে আমরা পাবো। যেমন ধরো যে 4 নাম্বার এই ধরনের প্যাটার্ন আছে। তো আমরা আজকের ভিডিওটি এ পর্যন্ত রাখতেছি, কারণ আমরা এখানে 2, 3 এবং এই 1 নাম্বারের সমাধান আমরা করলাম। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো।
তো এরপরও যদি বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো, আমি অনলাইনে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।